বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত যে দুইটা দর্স হয়েছে ওইগুলা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই না? জি। তো আজকে ওই যে মারুফ আসছে, সে যারা লাইন করবে সামনের বছর, তার জন্য ওই কথাগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, সমস্যা নাই, থাকো মারুফ এখানে। আস্তে আস্তে আশা করি অনেক কথাই আসবে এই কোর্সে, যেগুলা যারা লাইন জামাতে তার এগুলো ফায়দা দিবে। এবং এই কোর্সে কী কী পড়ানো হবে এটা একটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনা সেটা হলো যে উলুমুল হাদিস আমরা কেন পড়ব, বর্তমান যুগে উলুমুল হাদিস পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আমারটা? সবাই গ্রুপের যারা আছেন শুনতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা গতকালকে একাংশ আলোচনা করছি যে উলুমুল হাদিসের গুরুত্বের উপর, এবং মাওলানা আব্দুল মালিক শাহ হুজুরের কিতাব থেকে কিছুটা পড়ছি, আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ, এখান থেকে। আজকে বাকি যে 11টা আছে এটা ইনশাল্লাহ করব। তো মাওলানা আব্দুল মালিক শাহ হুজুরের এই বক্তব্য যেটা এখানে উনি দিয়েছেন আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফের মধ্যে আমার হলো পুরাতন নুসখা, মানে যে কিতাবটা আমার কাছে আছে এটার নতুন এডিশনও আছে, পুরাতন এডিশনও আছে। তো আমারটা হলো পুরাতন এডিশন। এটার আপনার 13 নম্বর পৃষ্ঠা থেকে 26 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা 2 পৃষ্ঠা গতকালকে পড়ছি, আজকে 15 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করতেছি। এখানে কেউ যদি ভালো করে পড়ে তাহলে সে বুঝতে পারবে যে উলুমুল হাদিসের গুরুত্বটা আসলে কতটুকু। তোমাদের কাছে আছে না কিতাব? حال عصرنا في العناية بعلوم الحديث. حال عصرنا في العناية بعلوم الحديث. যে বর্তমান যুগে উলুমুল হাদিসের প্রতি গুরুত্ব দেওয়া, উলুমুল হাদিসের প্রতি মনোযোগ দেওয়ার যে অবস্থাটা, সেটা আমার আব্দুল মালিক সাহেব এখানে কি করতেছেন, তুলে ধরতেছেন। وأما عصرنا هذا فحاله في الاعتناء بعلوم الحديث أضعف وأضعف. أضعف وأضعف মানে কি? দ্বিগুণ না, মারাত্মক দুর্বল, মারাত্মক দুর্বল। তো বর্তমান যুগে উলুমুল হাদিসের প্রতি ছাত্রদের গুরুত্ব দেওয়ার অবস্থাটা আজ আফু খুবই মারাত্মক দুর্বল একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এটার আশপাশে কেউ যাইতে চায় না, এটার আশপাশে কি করতে চায় না, যাইতে চায়। ফাইন্না জুল্লাতুল্লাহিনা আল ইয়াউম লা ইয়াতামুনা বিদাবতি আসমাই রুওয়াত ওয়া গরাইব আলফাজ মুতুনিল হাদিস। আমাদের যুগের অধিকাংশ তালেবে ইলমের বর্তমান অবস্থা হলো তারা লা ইয়াতামুনা বিদাবতি আসমাই রুওয়াত। আসমাউল রুওয়াত মানে হাদিসের যে তোমার একটা হাদিস বর্ণনা করে ওর সনদের মধ্যে যে সব নামগুলো থাকে, কবি ক্বালা হাদাসানা ফুলান, ক্বালা হাদাসানা ফুলান, এভাবে নাম থাকে না, এই নামগুলাকে বলা হয় আসমাউল রুওয়াত। এখন এই নামগুলার জব্দটা আসলে কি? এই নামগুলার জব্দটা আসলে কি? এটা কি তোমার ইয়া হবে, বকর হবে, বাকির হবে, না বুকাইর হবে? উদাহরণস্বরূপ বাকির, আর একটা কি বুকাইর, বাকির বুকাইর। তখন বা কা পিয়ারা, এটা তো বাকিরও হইতে পারে, বা কা পিয়ারা বুকাইরও হইতে পারে। এখন আসলে কোনটা, এই জিনিসটা তাহকিক করতে গিয়ে আমাদের তালেবেলেরা যায় না, তো এটা কিছু একটা হইব আর কি, সামনে চলে যায়। ঠিক আছে না? এই হলো ছাত্রদের অবস্থা। গরাইবে আলফাজে মুতুনের হাদিস, মুতুনে হাদিসের মধ্যে অনেক সময় গরিবুল লফজ থাকে, কি লফজ থাকে? গরিবুল লফজ মানে যে শব্দটা সাধারণত কিনা এত বেশি আমাদের সামনে পরিচিত না, এত বেশি আমাদের সামনে কিনা পরিচিত না। তো সেই যে লব্ধটা আছে, সেই লব্ধটা তাহকিক কি, সেদিকে ছাত্রদের কি নাই, কোনো ধরনের মনোযোগ বর্তমানে নাই, কোনো রকম শুধু কইরা চলে গেলেই হইল। ফাতাকুনু কিরাআতুহুম লিল হাদিস কিরাআতান খাতিআতান ইয়াকসুরু ফিহা আল-লাহন ওয়াত তাসহিহ। বলে হাদিস যখন পাঠ করে সে তো জব্দ করে নাই, এর সঠিক জব্দটা কি হবে এটা তো সে জানে না। তাহলে হাদিস পাঠ করার সময় তার এত পরিমাণে অনেক পরিমাণ কি হয়, ভুল হয়। কিরাআতুন খাতিআতান মানে ভুল করে, ইয়াকসুরু ফিহা আল-লাহন ওয়াত তাসহিহ, তার মধ্যে লাহান হয়, তাসহিহ হয়। লাহান এবং তাসহিহ মানে তোমার মনে করো এখানে আছে মুরাজিব, রাদে আছে একজনের রাবি, ধরো আওয়াম ইবনে মুরাজিব, কথার কথা আওয়াম ইবনে মুরাজিব। তুমি এটা করতেছো আওয়াম ইবনে মুজাহিম, আওয়াম ইবনে মুজাহিম, এই যে তুমি কি করতেছো, ভুল করতেছো।
বাল তারা কাসীরাম মিনাত তুল্লাব আও আকসারুহুম, বরং অধিকাংশ তালেব ইলমের অবস্থা ইদা ক্বরাউ আলা শুয়ুখিহিম ইসরিউনাল কিরাআত গায়াতাল ইসরাই, তারা যখন শায়েখের সামনে পড়ে, ছাত্ররা বর্তমান যুগে এটা দাওরা হাদিসের তালেব ইলমদেরকে বলতেছে বা মেশকাতের তালেব ইলমদেরকে বলতেছে, তারা যখন শায়েখের সামনে উস্তাদের সামনে পড়ে তখন এত দ্রুত পড়ে না। আমি কাল হাদিসনা কুরআন কাল হাদিসনা ফুলান, যারা আগ্রহ কমপ্লেক্সে দাওরা হাদিসের দরজ দেখছো, ফুরদাবাদে মেশকাতের দরজ দেখছো, এরপরে ওই যে আজহার তো দেখছোই, আর অন্যরা তো জানেন এই বিষয়টা। তো এত তাড়াতাড়ি পড়ে শায়েখদের সামনে বিহাইসু ইয়াফা মাহু কাসীরুম মিনাল হুরুফ, অনেক হরফ বুঝাই যায় না, অনেক হরফ কি করা যায় না, বুঝাই যায় না। বরং বাল বাদুল আলফাজ ওয়াল কালিমাত, বরফ তো আছে অনেক সময় কোনো কালিমা কোনো লফজও কি করা যায় না, বোঝা যায় না, এত তাড়াতাড়ি পড়ে আমাদের ছাত্ররা। ওয়াফি যালিকা ইসাআতু আদাবিন বিল হাদিসিন নববী, দাওরা তালেব ইলম শুনে রাখো যে এইভাবে যদি এত দ্রুত হাদিস পড়া হয় যে তোমার মানি কালিমা বা হুরুফ কালিমাত আলফাজ এগুলা কি হয় না, পরিষ্কার হয় না, তাহলে ইসাআতু আদাবিন বিল হাদিসিন নববী, তাহলে এটা হাদিস শরীফের সাথে কিন্তু একটা সুয়ে আদব, এটা বেয়াদবি হবে। নাম, হ্যাঁ, বর্তমানের অবস্থা কি? ওয়াবাকিয়াল আন মিন উলুমিল হাদিস আল ইহতিমাম বিমারিফাতি ফিকহিল আহাদিস ইহতিমামান কাবীরা, বর্তমানে উলুমুল হাদিসের অবস্থা কতটুকু বাকি আছে? উলুমুল হাদিসের সামারাটা শুধু বাকি আছে। সামারাটা কি? সামারাটা হলো ফিকটা শুধু বাকি আছে। কি বাকি আছে? এজন্য মেশকাতে যারা পড়ে, দাওরাতে যারা পড়ে, তাদের অবস্থা কি? একটা হাদিস বলার পরে উস্তাদ কি করে? এই হাদিসের তকরির করে। তকরিরের মধ্যে কি বলে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট এইটা, আর এরপরে কি আইমায়ে সালাসার নিকট এইটা। এই দুই মসলক বইলা অনেক ইখতিলাফ, অনেক দলিল আদিল্লাহ বর্ণনা করে কি করতেছে? চলে যাইতেছে। কিন্তু এটার দ্বারা কতটুকু ফায়দা হয় তোমার? তুমি কি এখান থেকে আসলে ফিকটা বুঝো? ফিকটা আসলে এখান থেকে কি হয় না, পরিষ্কার হয় না। অনেকগুলো মাযহাব কইয়া দাউদে যাহির নিকট এইটা কাজটা এসে বলো, কার নিকট? দাউদে যাহির। তো এতটুকু শুধু বাকি আছে। তাসিরান হাদাল ইহতিমাম আলা ফিকহি হাদিসিল মাসাইল খিলাফিয়া ফাকাত। তো এই গুরুত্ব ইলমে হাদিসের তো অনেকগুলা শাখা প্রশাখা আছে, কিন্তু সাজারা মানে ফিকটা কিন্তু হলো তোমার কি সর্বশেষ সামারা। এই শুধুমাত্র এই সামারাটার উপর ফিকহি আহাদিস মানে আহাদিসে মাসাইল খিলাফিয়া ইখতিলাফপূর্ণ মাসাইলের আলোচনাটা শুধুমাত্র এখানে কি আছে, বর্তমানে বাকি আছে। মিন গায়রি মুরাআতিল লিউসুলিদ দিরায়া ওয়া কাওয়ানিনির রিওয়ায়া। আর কি কইছে? ওয়ামিন গায়রি ইলমামিন বিআসবাবি ইখতিলাফিল ফুকাহা মুজমালিহা ওয়া মুফাসসালিহা। এখন কথা হইলো যে আমাদের আসাতেজায়ে কেরাম বা আমরা যে দর্শের মধ্যে ইখতিলাফি মাসআলা বর্ণনা করি, ইখতিলাফি মাসআলা বর্ণনা করারও কি আছে? অনেকগুলো উসুল আছে, অনেকগুলো কাওয়ানিন আছে, যেভাবে বললে কি হবে, তালেবে ইলমদের কি হবে, ফায়দা হবে। একটা মাসালা কিভাবে মুখতালাফি মাসালা থেকে এটাকে মুফতাবি কাউলে পরিণত করা যায়, এটারও কি আছে? অনেক উসুল, আদাব, কাওয়ানিন, হ্যাঁ, এগুলো আছে। আরেকটা কথা হলো, বর্তমানে আমরা যেভাবে ইখতিলাফি মাসআলা বর্ণনা করি, মেশকাত হোক, দাওরা হোক, একটা হাদিস বর্ণনা করার পাশাপাশি আসলেই পরে কি করে দিই, সাথে সাথে আমরা ইখতিলাফ বর্ণনা করতে থাকি। এই ইখতিলাফ দেখতে দেখতে আমাদের তালেবে ইলমদের মাথা নষ্ট হয়ে যায়। তারা তখন ইমামদের প্রতি আরো কি সুয়ে জন তৈরি হয়ে বারবার ইখতিলাফ, খালি ইখতিলাফ, এগুলা পছন্দ লাগে না, মাথা ভারী হয়ে যায়। কিন্তু এখানে তোমার উচিত কি ছিল? এখানে তোমার উচিত ছিল যে আসবাবে ইখতিলাফে ফুকাহা, এই জিনিসটা আগে কি করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। যে ফুকায়ে কেরামের ইখতিলাফের কারণটা কেন হইল, ফুকায়ে কেরামের ইখতিলাফের কারণটা কেন হইল, এই জিনিসটা আগে কি করতে হবে, বলে দিতে হবে ছাত্রদেরকে। না হলে ছাত্ররা বলবে যে ইমামদের কাজই হলো শুধু ইখতিলাফ করা। এই কথা বুঝো না? এখন আসবাবে ইখতিলাফে ফুকাহা, আসবাবে ইখতিলাফে ফুকাহা হইছে কেন? ইজতিহাদের ভিন্নতার কারণে কি হইছে? এখন ইজতিহাদ শরীয়ত স্বীকৃত না? ইজতিহাদ তো শরীয়ত স্বীকৃত। এখন শরীয়তের তাকাজাটাই এরকম যে এখানে কি থাকুক, দুইটা তিনটা অপশন থাকুক। কারণ এক একটা মানুষ শুধুমাত্র এক অপশন দিয়ে চলতে পারে না। যেমন ধরো, একটা মানুষের চলতে গেলে রুহানি গিজায়ের প্রয়োজন হয়, মানে রুহানি খাদ্যের প্রয়োজন হয়, যেরকম ভাবে তার শারীরিক খাদ্যেরও কি হয়, প্রয়োজন। এখন গোটা পৃথিবীতে যে সমস্ত মানুষ চলতেছে, খাইতেছে, ফিরতেছে, সবার খাবার কি একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। আমাদের বাংলাদেশের মানুষ কি খায়? ভাত খায়। ভারত, পাকিস্তান, হিন্দুস্তান তারা কি খায়? চাল, রুটি ইত্যাদি বেশি খায়। আবার দেখা গেছে যে আফ্রিকা অঞ্চলের মানুষ, মাগরিবের মানুষ, তারা অধিকাংশ জায়গায় আলু খায়। কি খায়? আলু খায় থাকে। মানে এক এক জায়গার সিস্টেমটা এক এক রকম।
তো এখন যদি এখানে যদি শারীরিক খাদ্যের ক্ষেত্রে যদি বলা হতো না একটাকেই কি করতে হবে, ফলো করে চলতে হবে, তাহলে সবার জন্য কষ্ট হইতো না? কথা বলে না কেন? সবার জন্য কষ্ট হইত। অনুরূপভাবে রুহানি গিজা কি? ইবাদত। রুহানি গিজা কি? শারীরিক শক্তির চেয়েও রুহানি শক্তির পাওয়ার অনেক বেশি। একটা মানুষ শারীরিক দুর্বলতা থাকার কারণে সে চলতে পারে না, কিন্তু রুহানি পাওয়ার যদি থাকে তাহলে সে তোমার চেয়েও, যুবকের চেয়েও বেশি চলতে পারে। যেমন তাহাজ্জুদের সময় আমাদের অনেক আকাবিরদেরকে জীবনীতে এই জিনিস বর্ণিত আছে যে তারা দিনের বেলা হাঁটতে পারতেন না, কিন্তু তাহাজ্জুদের সময় ঠিক এই একা একা কি দিচ্ছেন, ওযু করার জন্য রওনা দেয়া তারা কি করতেছেন, প্রচুর পরিমাণ রাকাতুল কি বলে তাহাজ্জুদ তারা পড়তেছে। এরকম আছে না? তো এটা কিসের কারণে? রুহানি শক্তির কারণে। এখন রুহানি শক্তিটা তো হলো ইবাদত। তো গোটা পৃথিবীর মানুষ কি মানে রুহানি তাদের গিজা যেটা আছে, রুহানি খাদ্য যেটা আছে, এটা একটা ফলো করলে প্রবলেম হবে না? কথা বলো না কেন? একটা ফলো করলে প্রবলেম হবে না? একটা ফলো করলে প্রবলেম হবে, কারণ তাদের শারীরিক খাদ্যের যেরকম ভাবে ভিন্নতা আছে, তো গোত্র, অঞ্চল, দেশের ভিন্নতার কারণে তাদের রুহানি যে গিজা আছে, ইবাদত, এটাও একরকম ভাবে বিষয়টা কিনা এরকম না। আমাদের ভারত উপমহাদেশে হানাফি মাযহাব চলতেছে, তো মাগরিবে আন্দালুস, কুর্তুবা, গানানগর ওইদিকে চলতেছে শাফিঈ মাযহাব, কোথাও চলতেছে মালিকি মাযহাব, কি কোথাও আহমদ ইবনে হাম্বলের মাযহাব চলতেছে। যে যেখানে যেটা সহজ হয় সেখানে কি করবে, সেটা চলবে। তো এইটা শরীয়তের তাকাজা। এখন কথা হলো যে শরীয়তের তাকাজাই হলো কি হওয়া, ইখতিলাফ হওয়া, আসবাবে ইখতিলাফে ফুকাহা। এখন যে কোনো মাসালা যখন ইখতিলাফ হয়ে গেছে, এটা ফুকাহায়ে কেরাম নিজেদের পকেট থেকে করেন নাই, প্রত্যেকে করেন নাই, নিজেদের পকেট থেকে করেন নাই। শরীয়তের তাকাজাটাই ছিল এখানে ইখতিলাফটা। যেমন ধরো, যেমন তোমরা ইয়াতে পড়ছো, নুরুল আনোয়ারে পড়ছো যে কি ওই যে হায়েজের যে আয়াতটা, এখন পুরু এর অর্থটা কি? পুরু অর্থ কি হায়েজ নাকি পুরু অর্থ তুহুর? এটা নিয়ে ইখতিলাফ হয়েছে না? এখন এই লফজের মধ্যেই তো শরঈ প্রণেতার কি রয়ে গেছে, দুই ধরনের অর্থ রয়ে গেছে। তো এখন তো আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হবেই। তো ইখতিলাফ হওয়াটা এটাও কি শরীয়তের তাকাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কুরাইজায় পাঠাইছেন, বলছেন যে তোমরা ওইখানে যায় কি করবা, আসর পড়বা, বলছে না? তোমরা ওইখানে যায় আসর করবা। এরপরে দেখা গেছে যে রাস্তায় যখন যাচ্ছে সাহাবায়ে কেরাম, তখন আসরের আজান পড়ে গেছে। একদল বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইখানে যায় আসর করতে, কাজা হইলেও আমরা বনি কুরাইজায় যাই আসর করব। আর আরেক দল বলতেছে না, রাসূলের উদ্দেশ্য ছিল আমরা কি করি, খুব তাড়াতাড়ি যাই, কিন্তু যেহেতু আমরা যে শেষ করতে পারি না, আমরা রাস্তার মধ্যে কি করতে হবে, আসরটা করতে হবে। এরপরে উভয় গ্রুপ উভয়ভাবে পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলছেন, এই ঘটনা শুনাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিলাহুমা সহিহান, উভয় দল কি আছে, ঠিকই আছে। তো এখানে যে এই যে ইজতিহাদ, এটা কার পক্ষ থেকে স্বীকৃত হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বীকৃত হয়েছে। এটা ইজতিহাদ না। কেউ জহেরের উপর আমল করছেন, আবার কেউ কেউ ওখানে ডিপলি চিন্তা করে ইজতিহাদ করছেন। তো এই জিনিসটা আসবাবে ইখতিলাফি ফুকাহা, এই জিনিসটা তালেবে ইলমদেরকে দাওরার বছর, মেশকাতের বছর পরিষ্কার করে বলে দিতে হবে। অলরেডি এটার উপর অনেক কিতাব লিখিত আছে, এটাও তোমাদেরকে পড়ায় দিতে হবে। আমাদের তালেবে ইলমের অবস্থা কি? আমাদের তালেবে ইলমদেরও খবর নাই, আর আমরা যে নিজেরা উস্তাদ আছি, উস্তাদদেরও খবর নাই। বছর শেষ হয় যায় দাওরা করতেছে, বছর শেষ হয় যায় মেশকাত করতেছে। তো ফায়দাটা কি হইতেছে? তুমি তো কিছুই বুঝতেছো না, শুধু দেখতেছো ইখতিলাফ আর ইখতিলাফ। আর অনেক তালেবে ইলম আছে এখান থেকে সইটকা যায়, ঘাবড়ায়া যায়, বিকরায়া যায়, বলে যে আইম্মায়ে কেরাম খালি ইখতিলাফই করছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির এক কিতাব আছে, এইটা পড়লে এত চমৎকার লাগবে তোমার, মানে মেশকাত, জালালাইন মেশকাত দাওরা তালেবে ইলমরা জালালাইন থেকে এটা মুতালা করা শুরু করা দরকার। আসবাব ইখতিলাফি ফুকাহা, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ, ছোট্ট কিতাব, উর্দুতে লেখা, খুব চমৎকার কিতাব। এরপরে শাইখ মোহাম্মদ আবু আমর আদাবুল আসরুল হাদিস শরীফের শুরুতেও এখানে উনি কি করছেন, আসবাব ইখতিলাফে ফুকাহা নিয়ে কি করছেন, আলোচনা করছেন। সুতরাং এগুলা তোমার জেহেনে খুব ভালোভাবে রাখতে হবে, তাহলে আইম্মায়ে কেরামের উপর কোনো নিজেও প্রশ্ন করবে না। আর তোমার উপর যদি, ইসলামের উপর যদি কেউ প্রশ্ন করে যে তোমরা তো শুধু ইখতিলাফ নিয়ে বসে রয়েছ, তাহলে এটা জবাব তুমি ইজি দিতে পারবা যদি এই কিতাবগুলো তুমি পড়ো। তাহলে ইখতিলাফ যে বর্ণনা করতেছি দাওরার বছর, উলুমুল হাদিস তো নাই, যেভাবে বর্ণনা করার দরকার ছিল এটা আমরা কি করি না, সেভাবে বর্ণনা করি না। তাহলে এই হাদিসটা রইল وبدون المحافظة على آداب الاختلاف في مسائل العلم مع أن المحافظة على هذه الأمور الأربعة لا بد منها لمعرفة مثل الحديث معرفة صحيحة। অথচ
ফিকহে আহাদিস বুঝতে হলে তোমার কাওয়ানিনুর রিওয়ায়া, উসুলুদ দিরায়া, আসবাবে ইখতিলাফি ফুকাহা এবং আদাবুল ইখতিলাফ ফি মাসাইলিল ইলমি, এই চারটা জিনিস জানা অবশ্যই জরুরি যদি কেউ ফিকহে আহাদিস বুঝতে চায়। যদি এই চারটা জিনিস কেউ না বুঝে তাহলে তার ফিকহে আহাদিস কোনোভাবেই বুঝে আসবে না। এজন্য তুমি দাওরাত তালেব ইলমে একটা মাসআলা জিজ্ঞাসা করে দেখো, সে ঘাবড়াবে, সে সঠিক সমাধান দিতে পারবে না, কারণ তার এই চারটা বিষয় কি জানা নাই। সে তো তুতা বাকির মতো মুখস্থ করে আসছে। আমারও এই অবস্থা, সবারই এই অবস্থা ছিল। এরপরে কি আছে, ওয়াকালিলুন বাইনা তুল্লাবি ইলমিল হাদিস মান ইয়াহতামু বিমারিফাতিহা, ইলমে হাদিসের খুব কম সংখ্যক তালেব ইলমেই এই জিনিসটাকে গুরুত্ব দেয়। বর্তমানে এইগুলো কি দেয় না, গুরুত্ব দেয়। আরেকটা বিষয় কি, ওয়াকাদ আম্মাতিল বালওয়া বিরিওয়ায়াতিল আহাদিসিজ যায়িফা আল মুনকারা ওয়াল আহাদিসিল মাকরুহা আসাকিতা জাজিমান বিহা, বর্তমান যুগে একেবারে বিরিওয়ায়াতিল আহাদিসিজ যায়িফা আল মুনকারা, যায়িফ, মুনকার, মাকরুহ, মাকরুহ মানে বাতিল হাদিস, সাকিত মানে যে হাদিসটা একবারে তোমার বাউন্ডারি লাইন থেকে বাইরে চলে গেছে, এ ধরনের মাকরুহ, সাকিত, যায়িফ, মুনকার রিওয়ায়াত বর্তমানে প্রচার করাটা এটা উমুমে বালওয়া হয়ে গেছে। যে যার যার মতো দেদা আসছে কি করতেছে, বর্ণনা করতেছে। কেউ ওয়াজ মাহফিলে, কেউ জুমার বয়ানে, কেউ কি পোস্টের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, তো এইভাবে কি করতেছে, মুনকার, যায়িফ, মাওযু, মাকরুহ রিওয়ায়াত কি করতেছে, পরিষ্কার বর্ণনা করতেছে। আবার কি জাজিমান বিহা বলে কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনকার হাদিস তুমি কি কইতেছো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াশামালাতিল গাফলাতু ফি যালিকা কুল্লা তালিবিন, বর্তমানে সব তালেব ইলমদেরকে এই গাফলত শামিল করে নিছে, ইল্লা মাশাআল্লাহ তাআলা, ইসতিসনা তো থাকবে, দুই একজন ভিন্নতা থাকবে। মা আন্নাল্লাযী রাখাসা ফি রাইমা ইন্নামা হিয়া রিওয়ায়াতুজ যায়িফ গায়রুল মুনকার আল মাতন বিসিগাতিত তামরিজ আল জাযম, অথচ মুহাদ্দিসিনে কেরাম যে জিনিসটা অনুমতি দিয়েছেন সেটা হলো যায়িফ হাদিসকে বর্ণনা করা যাবে সিগায়ে তামরিজ দ্বারা, মানে কিলা, রুবিয়া ইত্যাদি দ্বারা, ক্বালা রাসূলুল্লাহ দ্বারা। তবে এটা বুঝতে হবে আমাদেরকে যে যায়িফ হাদিস আমরা যারা বর্ণনা করি সমাজের মধ্যে, যায়িফ হাদিস তো বাতিল না। যায়িফ হাদিস কি বাতিল? যায়িফ হাদিস বাতিল না। যায়িফ হাদিস দ্বারা কি করা যাবে, ইস্তেফাদা গ্রহণ করা যাবে। এখন কথা হলো যে যায়িফ হাদিস যে বর্ণনা করার ক্ষেত্রে সিগায়ে তামরিজ আর একটা হলো সিগায়ে জজম। সিগায়ে তামরিজ কি? সিগায়ে তামরিজ হলো যে মাজহুর সিগা দ্বারা বর্ণনা করে, যেমন রুবিয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে বর্ণিত, কিলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে বর্ণনা করা হয়, কথা বুঝো না। আরেকটা হলো সিগায়ে জজম। সিগায়ে জজম হলো সরাসরি তোমার ওই যে মারুফের সিগাগুলো বলা, যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যায়িফ হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা সিগায়ে তামরিজ দ্বারা বর্ণনা করতে হবে, সিগায়ে জজম দ্বারা কি করা যাবে না, বর্ণনা করা যাবে না। এখন এই মাসআলাটা কি সবার ক্ষেত্রেই, আমরা যারা ওয়াজ মাহফিল করতেছি এই জায়গায়, খুতবার বয়ান এই জায়গায় না, এখানে এই বাধ্যবাধকতা নাই। আওয়ামের সামনে যখন কথা বলবো, আওয়াম কি সিগায়ে তামরিজ আর সিগায়ে জজম বুঝবে? আওয়াম কিন্তু সিগায়ে তামরিজ এবং জনসাধারণ সিগায়ে জজম, সিগায়ে তামরিজের পার্থক্য তারা কি করে না, বুঝে না। তাহলে কি করতে হবে, তাদের সামনে স্বাভাবিকভাবেই বলো, বাংলায় যেভাবে বলার বলো। তবে এই মাসআলাটা ইলমি ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, ইলমি ক্ষেত্রে। তুমি একটা গ্রন্থ রচনা করতেছো, ইলমি কোনো মাসআলা আলোচনা করতেছো, তুমি তালেব ইলমদের সামনে কথা বলতেছো, তখন হলো কি এই মাসআলাটা, ঠিক আছে কথা। এটা ইলমে হাদিসের একটা মাসআলা, এটা মনে রাখবা। ওয়ালাম ইউরাখিসু আবাদান ফি রিওয়ায়াতিল মুনকার ওয়াল মাকরুহ ওয়াস সাকিত, কখনোই মুহাদ্দিসিনে কেরাম মুনকার রিওয়ায়াত, মুনকার মানে বুঝো তো, মুনকার মানে যে রিওয়ায়াতটা আসলে দেখতেই বোঝা যায় যে এটা রাসূলের কি হইতে পারে না, বাণী হইতে পারে না, এটাকে বলে মুনকার রিওয়ায়াত। কি রিওয়ায়াত? মুনকার রিওয়ায়াত। বা কুরআন হাদিসের সাথে এটা কি হয়েছে, মারাত্মক সাংঘর্ষিকতা আছে। যেমন আমরা একটা হাদিস পড়ি, লাউলা কালামা খালাকুল আখলাক, রাসূলরা সৃষ্টি না করলে আর দুনিয়ায় কি করা হইতো না, সৃষ্টি করা হইতো না, বলি না যে রাসূলকে যদি সৃষ্টি না করা হয় তাহলে কি করা হইতো না, দুনিয়ায় সৃষ্টি করা হইতো না। কিন্তু আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির জন্য কি বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কার স্বার্থে? মানুষের স্বার্থে কি করা হয়েছে, এগুলো সৃষ্টি করা হয়েছে। রাসূলরা সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এটা কোরআনের এই আয়াতের সাথে কি রয়েছে, সাংঘর্ষিকতা রয়েছে। সুতরাং এটা মুনকার রিওয়ায়াত, এটা বাতিল রিওয়ায়াত, এটা কি মাওযু রিওয়ায়াত। এরকম মুনকারের কি আছে, বহু উদাহরণ আছে। আচ্ছা,
তো মুহাদ্দিসিন একরাম তারা কখনো মুনকার মাত্র এই সমস্ত রিওয়ায়াত বর্ণনা করার ইজাজত দেন নাই, কিন্তু আমরা কি করতেছি উলুমুল হাদিস না জানার কারণে এগুলা দেদারসে বর্ণনা করতেছি। মিন গায়রি বায়ানি নাকারাতিহি ওয়া তারহিহি। হ্যাঁ, মুনকার রিওয়ায়াত বর্ণনা করা যাবে যদি তুমি মানুষকে বুঝাইতে চাও যে ভাই এটা তো মুনকার রিওয়ায়াত, কথা বুঝো না, মানুষকে বোঝানোর জন্য আগে কি করো মুনকার রিওয়ায়াতটা বলো, তারপরে বলো যে এটা কি মুনকার, এটা মাউসুল, এটা রিওয়ায়াত করা যাবে না। কিন্তু তুমি এটা বইলা দিলা, পাশাপাশি কি করলে না, সতর্ক করলে না, এটা কিন্তু কি নাই, জায়েজ নাই। ওয়ালাউ কানা আল-আমরু ওয়াকিবান ফি হাযাল হাদ্দি লাকানা লিত-তানাফফুসি বা'দুল মাজাল। অবস্থাটা যদি এই পর্যন্ত বিদ্যমান থাকতো তাও একটু শ্বাস নিতে পারতাম, তাও একটু কি নিতে পারতাম, শ্বাস নিতে পারতাম। ওয়ালাকিন্নাহু লাম ইয়াকিফ বাল কাদ ইস্তাদা গায়াতাল ইস্তিদাল। বরং বিষয়টা বর্তমান যুগে উলুমুল হাদিসের প্রতি গুরুত্ব না দেওয়ার বিষয়টা আরো ভয়ানক আকার ধারণ করছে। বিহাইযু ইন্নাকা তারাল আহাদিসাল বাতিলা ওয়াল মাওযুআ, যে তুমি দেখতেছো বাতিল মাওযু রিওয়ায়াত তুনশারু আমামাল জামাহির ফিল মাহাফিলিল আম্মা, জনসাধারণের মাহফিলে বাতিল মাওযু রিওয়ায়াত কি করতেছে, বর্ণনা করতেছে। ওয়াল মাজালিসিল খাসা, এবং খাস খাস মজলিস, খাস খাস মজলিস বুঝো তো, মানে বুজুর্গদের মজলিসে, কাদের মজলিসে, বুজুর্গদের মজলিসে। বিউসলুবিন, এই হাদিসগুলো এমন ভাবে বর্ণনা করে ইউখাইয়্যালু ইলাইকা আন্নাহা মিন আসহিস সিহা, মানুষ মনে করে এটা শুধু সহিহ না বরং সহিহ দাদা। বর্ণনা করতেছো বাতিল হাদিস, মাওযু হাদিস, কিন্তু যেভাবে বর্ণনা করতেছো ক্বালা রাসূলুল্লাহ দিয়ে জোশ দিয়া, মানুষ একবার আমলের প্রতি উদ্বুদ্ধ দেয়া, মানুষ তো মনে করতেছে এটা শুধু, আর এটা বাতিল তো নাই, বরং এটা সহিহ, বরং আসহুস সিহা, যে এটা কি সহিহ দাদা। আসহুস সিহা মানে কি, সহিহ দাদা। ফালুম হাদা সানিআ জাম্মান, তাদুল সাহেব বলতেছেন যে এই সনিটাকে তুমি নিন্দা দিয়ে কি করো, নিন্দা বর্ণনা করো, মানে নিন্দা বর্ণনা করেই নিন্দা বর্ণনা করো। ওয়াবকি আলা যালিকা ইন ইসতাতাতু দামান, তুমি যদি সক্ষম হও তাহলে অন্তত কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের করে বের, কারণ এটা এতটাই কষ্ট হয়েছে তোমার। এরপরে হাজাতুল উম্মাহ ইলা মারিফাতি উলুমিল হাদিস ফি জামিল উসুল আলা হাদ্দিন সাওয়া, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে হেডলাইনটা বলতেছি যে সমস্ত যুগে, সলফের যুগ না, খলফের যুগ না, সব যুগেই সমান, সলফ খলফ, এরপরে তোমার আওসাতের যুগ যেটাই বলো না কেন, সমস্ত যুগেই উলুমুল হাদিসের গুরুত্ব সমানভাবে প্রযোজ্য। উলুমুল হাদিসের গুরুত্ব কি, প্রয়োজনীয়তা সমানভাবে প্রযোজ্য। ওয়াল ওয়াকি আন্নাল হাজাত ইলা মারিফাতি উলুমিল হাদিসিশ শরীফ আমরুন লা ইয়াকুনু আন ইয়াখতালিফা ফিহি ইসলানে, যে উলুমুল হাদিসের যে প্রয়োজনীয়তা আছে এটা এমন একটা বিষয়, এখানে কেউ ইখতিলাফ করতে পারবে না, মানে দুইজনেও ইখতিলাফ করার সুযোগ নেই। ইখতিলাফ করতে হলে তো দুইজন লাগে, দুইজনেরই ইখতিলাফ নাই, তার মানে কি নাই, ইখতিলাফেরই কোনো সুযোগ নেই। ওয়াহাদাতুল উম্মাহ ইলা যালিকা ফি জামিল উসুল আলা হাদ্দিন সাওয়া, সকল যুগেই সমানভাবে এটার গুরুত্ব রয়েছে। বাল কাদ তাজাদ্দাদাত ফি আসরিনা হাদা উমুরুন, বরং আমাদের এই যুগে কিছু নতুন বিষয় সৃষ্টি হয়েছে। ওয়াহাদাসাত ফিতানুন, এবং এমন কিছু ফিতনা সৃষ্টি হয়েছে যেগুলোর কারণে যাদাত ফি লুজুমি ইতিনাই বিহাদাল ইলমি আকসার মিম্মা কানা ফিল উসুলিল কাদিমা, পূর্বেকার যুগে যে পরিমাণ উলুমুল হাদিসের গুরুত্ব ছিল তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া দরকার বর্তমান যুগে, কারণ বর্তমান যুগে অনেক নতুন ধরনের ফিতনা আমাদের এই দেশে কি হয়েছে, মাথা ছাড়া দিয়া উঠছে। এরপরে বলতেছে কামা সাআযকুরু বা'দা কালিল ইনশাআল্লাহ তাআলা, ওয়া ক্বাবলা যালিকা আযকুরু আমরান আহসিবুহু ইউকাররিবু ইলা আযহারিল কুররা'i আল হাজাত আশ-শাদীদা ইলা হাযাল ইলমি শরীফ বিইذنিল্লাহি তাআলা। তো আব্দুল রাহিম সাহেব বলতেছে যে আমি এখানে কয়েকটা বিষয় উল্লেখ করব, ওই বিষয়টা উল্লেখ করলে পাঠকের জেহেনে এই জিনিসটা বদ্ধমূল হয়ে যাবে যে উলুমুল হাদিসের কি রয়েছে, গুরুত্ব রয়েছে। তো আব্দুল রাহিম সাহেব এই বিষয়টা বলতেছে, খুব ভালোভাবে বুঝে, সবাই বুঝে ওই কথাটা, যে আব্দুল রাহিম সাহেব এই জিনিসটা বলতেছে যেটার কারণে গুরুত্বটা অনেক বেশি হবে। বহু আইয়াতাফাক্কারা কুল্লুম মিন্না ফি শাইইন ওয়াহিদিন, তো তালেব ইলম ভাইরা আসো তো আমরা সবাই মিলে একটা বিষয় চিন্তা করি, সেটা কি, আন্নানা নাহতাজু বিশানি কুল্লি হাদিসিন ইলা খামসাতি উমুরিন, আমরা যখনই একটা হাদিস পড়ি, একটা হাদিসের পিছনে 5টা বিষয় থাকে। কয়টা বিষয় থাকে? একটা হাদিস ভালোভাবে বোঝার পিছনে কয়টা বিষয় থাকে? 5টা বিষয় থাকে। এক নম্বর হলো যত আসমা ইসনাদ আলা ওয়াজহিল ইতকান, সনদের মধ্যে যে সমস্ত রাবীর নাম আছে এই নামগুলোকে কি করতে হবে, ভালোভাবে জব্দ করতে হবে। ভালোভাবে কি করতে হবে, জব্দ করতে হবে। যেমন মনে করো তোমার এই ধরনের অনেক নাম আছে যেগুলো জব্দ আমরা কি করি না, জানি না। যেমন আবু বাকরা, এখন এটা কি আবু বাকরা না আবু বুকরা, আবু বাকরা বলবো না আবু বুকরা বলবো, এটা পেশ লাগাই দিই অনেকে, কথার কথা আর কি। এই ধরনের অনেক নাম আছে আমরা সঠিক জব্দ জানি না। নুফাই ইবনুল হারেস, আরেকজনে বলতেছে নাফি ইবনুল হারেস, নাফি ইবনুল হারেস, আর আরেকজনে বলে কি নুফাই ইবনুল হারেস।
তা আসলে কি নাফি ইবনুল হারেস না নুফাই ইবনুল হারেস, এটা জানা জরুরি না? এক নম্বর হলো যত আসমা ইসনদ আলা ওয়াজিল ইতকান, যে সনদের মধ্যে যেসব নাম আসবে সেগুলো কি করতে হবে, আমাকে খুব মজবুতির সাথে জব্দ করতে হবে হাদিসটা যদি ভালোভাবে বুঝতে চাই। এক নম্বর। দুই নম্বর হলো তাহকিক ও আকওয়ালি রিজাল সনদ। দুই নম্বর, সনদের মধ্যে যে রাবিগুলো আছে এই রাবিগুলোর অবস্থা কি, সে কি জয়ীফ, সে কি সেকা নাকি, সে কি নির্ভরযোগ্য নাকি সে কি দুর্বল, তার তরজমা কি করতে হবে, আমাকে জানতে হবে। কারণ এটা সে যদি সেকা হয়, সে যদি নির্ভরযোগ্য হয়, তাহলে হাদিসটা কি হবে, সহি হবে। আর সে যদি জয়ীফ হয়, দুর্বল হয়, তাহলে হাদিসটা জয়ীফ হবে। আর ওই রাবি যদি জয়ীফ জিদ্দান হয়, তাহলে হাদিসের হুকুমটাও কি হবে, জয়ীফ জিদ্দান হবে। রাবি যদি মুনকার রেওয়ায়াত বর্ণনা করে, তাহলে তার এই রেওয়ায়াতটা কি হবে, মুনকার হবে। তাহলে এই যে হাদিসের হুকুমটা যে তুমি জানবা, এটার জন্য জরুরি কি, সনদের মধ্যে প্রত্যেকটা রাবির সম্পর্কে যাচাইয়ের যোগ্যতা তোমার মধ্যে কি করতে হবে, থাকতে হবে। 3 নম্বর, জব্ত আলফাজিল মতন জব্তান সহিহান। মতনের মধ্যে যে লফজগুলো আছে এই লফজগুলো সঠিকভাবে কি করতে হবে, পাঠ করতে হবে সঠিকভাবে। যেমন লা ইয়াকবালুল্লাহু তাআলা as-সালাতা বিগাইরি তাহুরিন, এখন কেউ যদি বলে লা ইউকবালুল্লাহু পরে বিগাইরি তুহুরিন পরে, অথবা মনে করো যে আসসাউমুলি ওয়া আনা আজজিবি, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে আসসাউমুলি ওয়া আনা আজজিবি, এখন কেউ যদি বলে ওয়া আনা উজজাবি, অথবা হাদিসের মধ্যে আছে মান সাজ্জা ফিন্নার, এখন কেউ করতেছে মান সুজ্জা ফিন্নার। তাহলে এটা কি সঠিকভাবে পড়া হচ্ছে? মূলত তো হলো মান সাজ্জা ফিন্নার, সুজ্জা ফিন্নার না। কথা বুঝো নাই? তাহলে 3 নম্বর কাজ হলো যে মতনের মধ্যে যে লফজটা আছে সেটা কি করতে হবে, ভালোভাবে আমাদেরকে জব্দ করতে হবে। তাহলে 1 নম্বর হলো সনদগুলো ভালোভাবে মানে জব্দ করা। ঠিক আছে। 2 নম্বর হলো সনদের মধ্যে যেসব রাবি আসতেছে এই রাবিদের সম্পর্কে আমাদের ভালোভাবে যাচাই করা যে এই রাবিটা কি জয়ীফ নাকি সহি পর্যায়ে, সে কি সেকা নাকি গায়রে সেকা, সে কি হুজ্জা, মানে এখানে অনেক ধরনের বক্তব্য আছে একটা রাবির ব্যাপারে। যেমন সিকাতুন, সাবতুন, হুজ্জাতুন, হ্যাঁ, এরপরে কি মুতকিনুন, এরপরে কোথাও আছে কি মুতাকারিবুন, কোথাও আছে আপনার গায়রু বাঈদিন আনিস সিদকি, কোথাও আছে সাদুকুন ইনশাআল্লাহ, কোথাও আছে লা বাসা বিহি, কোথাও আছে লাইসা বিহি বাসুন। এই ধরনের বহু লফজ আছে। তো এইগুলো উলুমুল হাদিস জানা শেখার কি নাই কোনো কায়দা নেই। আচ্ছা, 4 নম্বর বিষয় হলো মারিফাতু হুকমিল হাদিস মিন হাইসু সিহাত ওয়া যুফ। 4 নম্বর বিষয় হলো যখন এইগুলো তাহকিক করে জেনে ফেলবা তখন স্টেপে কি আসে যে হাদিসটার হুকুম আমার জানা আসে যে হাদিসটা কি সহিহ নাকি জয়ীফ। 5 নম্বর বিষয় হলো ফিকহুল হাদিস ওয়া মারিফাতু মা ফিহি মিন আহকামিল ওয়া ফাওয়াইদ। যখন তুমি উপরিক্ত 4টা বিষয় জেনে ফেলবা তখনই তুমি হাদিসের ফিকটা ভালোভাবে বুঝতে পারবা, এই হাদিসের মধ্যে কি ফাওয়ায়েদ আছে, আদব আছে, এদিকে তুমি কি দিবা, মনোযোগ দিবা। তাহলে ফিকহি হাদিস কয় নাম্বার স্টেপ? 5 নাম্বার স্টেপ। এর আগে আরো কয়টা বিষয় রয়ে গেছে? 4টা বিষয় রয়ে গেছে। তোমার হাদিসটা যদি সহি মানে ফিকটা সহি আছে কিনা, ফিকটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য বুঝতে হবে কি হাদিসটা সহি কিনা। আবার হাদিসটা সহি কিনা এটা বোঝার জন্য বুঝতে হবে সনদের মধ্যে যেসব রাবি আছে তাদের অবস্থা জানতে হবে। আবার তাদের অবস্থা জানার ক্ষেত্রে তাদেরকে নির্ধারণ করবে এটা কি সুফিয়ান ইবনে উয়াইনা না সুফিয়ান সাউরি, কে এখানে উদ্দেশ্য, এটার জন্য জব্ত আসমা ইসনদ জানা লাগবে। আর জব্ত আসমা ইসনদ যখন জানবা, এই 4টা বিষয় যখন জানবা তখনই তুমি ফিকহি হাদিস কি করতে পারবা, জানতে পারবা। ফিকহি হাদিসের পরে একটা হাদিসের মধ্যে অনেক ফাওয়ায়েদ থাকে না, ফাওয়ায়েদ থাকে, আদাব থাকে, এক একটা হাদিসের মধ্যে 200 ফায়দাও থাকে, অনেক সময় কয়টা ফায়দা থাকে, 200 ফায়দাও থাকে। যেমন একটা হাদিস আছে না, ইয়াতে পড়ছো হয়তো মেশকাতেও আছে, তবে তিরমিজিতে আছে, ইয়া কি জানি ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, ইয়া আবা উমাইর মা ফুইলান নুগাইর, নুগাইরের কি হইল। এই হাদিসের মধ্যে প্রায় 100টা কি করছেন শেখ আওয়ামা সহ আরো অনেকেই 100-150 ফায়দা কি করছেন দেখাইছে। এবার আসো এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় তুমি কিসের মাধ্যমে জানবা, তোমার সব বলতেছে, যদিও আমি আগে বলে ফেলছি কথাটা। একটা হলো জব্ত আসমা সনদ, সনদকে জব্দ করা। 2 নম্বর হলো হাদিসের সনদের মধ্যে যেসব রাবি আছে তাদের জীবনী দেখা। 3 নম্বর হলো মতনটা সঠিকভাবে পাঠ করা। 4 নম্বর হলো তোমার হাদিসের হুকুম জানা যে এটা কি সহিহ নাকি জয়ীফ। 5 নম্বর বিষয় হলো হাদিসের মধ্যে যে ফিক আছে, ফাওয়ায়েদ আছে, আদাব আছে সেটা জানা। এখন এই বিষয়গুলো তুমি কিসের মাধ্যমে জানতে পারবা এটা বলতেছে। 1 নম্বর বাদক আসমা ইসনদ ও তাহকিক ওয়া আকওয়ালি রিজাল ইসনদ মারজিউ মা ইলা উলুমিল হাদিস ফাকাত।
সনদের রাবীদেরকে ভালোভাবে জব্দ করা এবং সনদের মধ্যে যেসব রাবী আছে তাদের জীবনী জানা, এটা জানতে হবে শুধু কিসের মাধ্যমে? উলুমুল হাদিসের মাধ্যমে। এছাড়া জানার কোনো কিরাই কায়দা নেই। তাহলে তুমি যদি একটা হাদিস ভালোভাবে বুঝতে চাও তাহলে উলুমুল হাদিস ছাড়া শেখার কোনো বিকল্প আছে? কথা বলো না কেন? কোনো বিকল্প নেই। কামা হুয়া যায়িবুন বাইয়িনুন। আর এরপরে ওয়াকাসিরুম মিনাল উমুরিল মুতাআল্লিকা বিযাবতি আলফাজিল মাতন ইয়াতাওয়াক্কাফু আলা মারিফাতি ইলমি তাসসীব ওয়াত তাহরিফ। আর মতনের বিষয়টা, মতনটা সঠিকভাবে পাঠ করা না পাঠ করা, এটার অনেক বিষয় সংশ্লিষ্ট হলো ইলমুত তাসসীব ওয়াত তাহরিফের সাথে। একটু আগে বললাম না তাসসীব তাহরিফ কাকে বলে? যেমন মনে করো একজনের নাম মুহাম্মদ, তুমি পড়তেছো মুহাম্মদ, এই যে তাসসীব করছো, এটা কি করছো? তাসসীব করছো। এটা হলো ইলমুত তাসসীব। তো মতন সঠিকভাবে পাঠ করা না পাঠ করা, এটা সম্পৃক্ত কিসের সাথে? ইলমুত তাসসীবের সাথে। আর ইলমুত তাসসীব, ইলমু গরীবিল হাদিস, এটা কিসের ফল? উলুমুল হাদিসেরই ফল। وعلم آخر هو أهم وأصعب وهو علم الحديث بعد عصر الرواية. আচ্ছা এটা পরে বুঝাইতেছি। وهو العلوم الثلاثة علوم مستقلة من أنواع علوم الحديث. وأما الأمر الرابع، আর 4 নম্বর বিষয় معرفة حكم الحديث من حيث الصحة والضعف। হাদিসের হুকুম জানা, যে হাদিসটা কি সহিহ নাকি জয়ীফ। فهذا موقوف أيضا على معرفة علوم الحديث ما له عنها من محيص। এটাও তুমি উলুমুল হাদিসের মাধ্যমে কি করতে হবে? জানতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। এখন বাকি রয়েছে কয় নম্বর বিষয়? 5 নম্বর বিষয়। বাকি আল আমরুল খামিস আনি ফিকহুল হাদিস ওয়া মারিফাতু মা ফি মিন আহকাম ওয়া ফাওয়াইদ ওয়া আদাব। অর্থাৎ ফিকহ হাদিস এবং হাদিসের মধ্যে যেসব আহকাম, ফাওয়াইদ, আদাব রয়েছে সেগুলো যে জানবা। ফাহাদা ফাকাত মারজিউ ইলা গায়রি উলুমিল হাদিস আল্লাযিনা বাসু আনহা। এটা জানাটা শুধু কিনা উলুমুল হাদিসের উপর কিনা সীমাবদ্ধ। একটা হাদিসের যে ইখতিলাফি মাসালা আছে, একটা হাদিসের মধ্যে যত ফাওয়াইদ আছে, এটা জানার জন্য উলুমুল হাদিস লাগবে না। কারণ হলো তুমি শুরুল হাদিস উল্টাইলে তুমি কি পাওয়া যেতেছো? এটা ব্যাখ্যা পাওয়া যেতেছো। পালনপুরি হযরতের কিতাব তুফাতুল আলমাই উল্টাইলে তুমি কি করতেছো? পাওয়া যেতেছো। তুফাতুল কারি উল্টাইলে তুমি কি করতেছো? পাওয়া যেতেছো। অনেক শুরুল হাদিস তাকি সাহেবের তোমার কি ওই যে তিরমিজি সরা আছে, হ্যাঁ, দর্শে তিরমিজি, ওইটা তুমি পড়লেও কি করতেছো? পাওয়া যেতেছো। তো এইটা জানার জন্য উলুমুল হাদিস লাগবে না। তবে সামারাটা কিন্তু কিসের? উলুমুল হাদিসের। ولكن هذا الامر الخامس على اهميته وكونه والغرض الاصلي انما هو ثمرة الحديث। কিন্তু 5 নম্বর বিষয়টা কিন্তু কি? হাদিসের সামারা। ওয়াসামারাতু এলাইটি মনে হয় আবার তোর মনে হয় দিক আছে নাকি? আচ্ছা সমস্যা নাই, তোমরা ধরো আশেপাশে। ওয়াসামারাতু ইন্নামা তাতি বাদা উজুদি শাজারাতি ওয়া তাকামুলিহা। আর সামারা তো আছে, প্রথমে কি থাকতে হবে? গাছ থাকতে হবে। যদি গাছই না থাকে তাহলে কি ফল আসবে? গাছটাই নাই, তাহলে কি ফলের আশা করা যায়? আচ্ছা এটা বলছে ওয়ালা তাতাকামালু শাজারাতুল হাদিস ইল্লা বা'দা তাহাক্কুকিল উমুরিল আরবাআতিল কুবার। তাহলে হাদিসের যে সামারা, হাদিসের সামারাটা কি? ও হাদিসের গাছটা পরিপূর্ণ হবে না। হাদিসের গাছটা পরিপূর্ণ হবে না ওই 4টা বিষয় ছাড়া। ওই 4টা বিষয় দ্বারা হাদিসের গাছ পরিপূর্ণ হবে। এরপরে যে সামারা ফিক আছে সেটা তুমি কি করতে পারবা? জানতে পারবা। আর এই শাজারাতুল হাদিস যেটা আছে সেটা তোমার জানতে হবে উলুমুল হাদিসের মাধ্যমে। ওয়ালা ইউকিনু তাহকিক ইল্লা বিমারিফাতি উলুমুল হাদিস মারিফাতান জাইয়িদাতান ওয়াগায়রা ওয়াগায়রা। এরপরে দেখো ওয়াম্মাল হাজাতু ইলা তাহকিকুল উমুরিল আরবা। আচ্ছা এটা এখানে গেল। এরপরে একটু পরে দেখো আছে ওয়া কাযাল আমরু ফি মারিফাতি আহওয়ালি রিজালিল ইসলাম। পাইছো? এটা সবাই দেখা দাও। ওয়া কাযাল আমরু ফি মারিফাতি আহওয়ালি রিজালিল ইসলাম। পাইছো? জি। আচ্ছা এখন এখানে বলতেছে যে ওয়া কাযাল আমরু ফি মারিফাতি আহওয়ালি রিজালিল ইসলাম। সনদের মধ্যে যেসব রাবী রয়েছে এটা কিসের জন্য আনা হয়েছে? তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো। বিহি ক্বালা হাদাসনা ফুলান ক্বালা হাদাসনা ফুলান বলতে বলতে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা। এটা কি কিতাবের শুরুতে এই 5টা 6টা 7টা 8টা নাম যে আনছে, এটা কি কিতাবের সৌন্দর্য বাড়ানোর লাগি আনছে? কথা বলো না? এটা কি কিতাবের সৌন্দর্য বাড়ানোর লাগি আনছে? আজাদ কিতাবের সৌন্দর্য বাড়ানোর জন্য তো আনা হয় নাই। অবশ্যই এটার একটা কি আছে? গরজ আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? এই যে বলতেছে ফাইন্না যিকরাল ইসনাদ ফি আওয়ালিল হাদিস। হাদিসের শুরুতে যে সনদ উল্লেখ করা হয় লাইসা লিজিনাতিল আওরাক, এটা সৌন্দর্যতার জন্য নয়, বাল লিইস্তাআরা ফি মারিফাতি হুকমিল হাদিস। বরং এটা দেখে যেন তুমি হাদিসের হুকুমটা কি করতে পারো? নির্ণয় করতে পারো। তুমি কি মেশকাতে পড়া অবস্থায়, তুমি কি দাওরায় পড়া অবস্থায় কোনোদিন কোনো একটা হাদিস তাহকিকের জন্য গেছো? তুমি যেখানেই তোমার এটা আসে নাই, তার মানে আমি কি আছি? অনেক পিছায়া আছি। এখন তুমি কি করলা? শুধু এই নামগুলা পড়ে যাইতেছো। এই নামগুলা যদি পড়ে যাইতেছো তো লাভটা কি হইতেছে? এই নামের মধ্যে কে আছে? সুফিয়ান সাউরি নাকি সুফিয়ান ইবনে উয়াইনা, শুবা থাকলে শুবার মাকামটা কি? হ্যাঁ, মালিক থাকলে ইমাম মালিকের মাকামটা কি? মুহাম্মদ ইবনে হাসান থাকলে মুহাম্মদ ইবনে হাসানের ইলমে হাদিসের মাকামটা কি? এবং এখানে যে সনদটা আসছে যেমন আইয়ুব আন নাফি আন ইবনে উমর, অনেক হাদিসের মধ্যে পড়ছো না?
আন আইয়ুব আন নাফি আন ইবনে উমর। তা আইয়ুব আন নাফি আন ইবনে উমর যদি সনদের মধ্যে থাকে তাহলে এটার মাকাম কি হবে? তো এটি তো আসলে মুহাদ্দিসিনে কেরাম লাগাইছেন, যারা কিতাব লিখছেন তারা লাগাইছেন কিসের জন্য? তুমি যেন দেখা মাত্রই কি করতে পারো, হাদিসের হুকুমটা জানতে পারো। এখন ধরো সনদের মধ্যে আব্দুল্লাহ ইবনে লাহিয়া আছে, তা আব্দুল্লাহ ইবনে লাহিয়া দেখলেই মানে যেখানে কি চলে যাবে যে এটার মধ্যে দুর্বলতা আছে। আর যদি আইয়ুব আর নাফি আন ইবনে উমর থাকে তাহলে বলবো ওয়াহ এটা আসহাবুল আসানিদ, এটা কি আসহাবুল আসানিদ। তাহলে এই মুহাদ্দিসিনে কেরাম এটা যে করছেন, যারা কিতাব লিখছেন তারা যে সনদ সহকারে বর্ণনা করছেন, এমনি সনদ সহকারে বর্ণনা করেন নাই। বর্ণনা করার একটা ফায়দা ছিল যে আমার অনেক যুগ পরে তালেব ইলমরা আসবে, তারা দেখা মাত্রই যেন বুঝে ফেলে হাদিসটার হুকুম কি। আমরা কি সেই অবস্থায় পৌঁছতে পারছি? পারি না। ওয়ালাম তুফিদু কিরাআতুল আসমা'i ফি যালিকা শাইআন মা লাম তুরাফ আহওয়ালু আসহাবি তিলকাল আসমা। তুমি যদি শুধু ওই সনদটা পড়ে লাভ নাই যদি তাদের অবস্থা না জানো। ওয়াহাদা ফি রুজুই বিমাকানি লা ইয়াহতাজু ইলা বায়ান। এরপরে ওয়াম্মা মারিফাতু হুকমিল হাদিস মিন হাইসু সিহাতু ওয়া যুফ ওয়াল হাজাতু ইলাইহা আশাদ্দু ওয়া আকওয়া। আর হাদিসের হুকুম দ্বারা এটা কি সহিহ নাকি যঈফ, এটা তো বর্তমান যুগে আরো তোমার কি হয়ে দাঁড়াইছে, কঠিন হয়ে দাঁড়াইছে। একজন ছাত্রকে যদি জিজ্ঞাসা করো ভাই বলো তো এই হাদিসটা কি সহিহ নাকি যঈফ, হা করে বসে থাকে, বলতে পারবে? আমরাই তো অনেক সময় হিমশিমকে উলুমুল হাদিস পড়া অবস্থা পালন করি, কথা বুঝো না? তো একটা হাদিসের হুকুম তোমার জানাটা এত সহজ না, এটা উলুমুল হাদিসের মাধ্যমে জানতে হবে। এখন তুমি বললা দাওরা হাদিস পড়ার পরে কি বলো যে আমি তো মাওলানা সাহেব, ভালো করে বুঝো, নিজেদের আত্মসমালোচনা করতেছি। দাওরা হাদিস পড়ার পরে বলো আমি মাওলানা সাহেব। আর তোমার যদি কোনো মাদ্রাসা আবু দাউদের ঘন্টা দেওয়া হয় দাওরার পরে, তাহলে তুমি কি সাহেব? মুহাদ্দিস সাহেব। কথা বলো না কেন? মুহাদ্দিস বলে না যে আমাদের মাদ্রাসার অমুক মুহাদ্দিস সাহেব এখানে কি উপস্থিত। বা আমার মনে করো তিরমিজি দিচ্ছে, আমার কি ডাকতেছে সবাই? মুহাদ্দিস সাহেব ডাকতেছে। আর বুখারী যদি পড়ায় এক পড়া তাহলে তো কি হাদিস সাহেব? শাইখুল হাদিস সাহেব। তুমি মুহাদ্দিস সাহেব, মাওলানা সাহেব, শাইখুল হাদিস সাহেব সবকিছু টাইটেল নিয়ে গেছো, কিন্তু এই হাদিসের হুকুমটা কি জানো না। তাহলে মুহাদ্দিসের কাজ কি হাদিসের হুকুম না জানা? শাইখুল হাদিস সাহেবের কাজ কি হাদিসের হুকুম না জানা? তাহলে তুমি যে শাইখুল হাদিস, আমি যে শাইখুল হাদিস, আমি যে মুহাদ্দিস, আমি তো হাদিসের হুকুম জানতেছি না, তাহলে এই লক্ষ্যটা যে আমি ব্যবহার করতেছি এটা নাজায়েজ হইতেছে না? কথা বলো না কেন? নিজেদের আত্মসমালোচনা করতেছি, এটা নাজায়েজ হবে না? কিন্তু আমাদের হলো এই অবস্থা বর্তমান। তো বলতেছে যে এটা তো কঠিন বিষয়, লিআন্নাহু লা ইউকিনু তাময়িজুস সহিহ মিনাস সাকিম ওয়া তাময়িজুজ যায়ীফ মিনাল মুনকার ওয়াল মাকরুহ ওয়াল মাওযু ইল্লা বিযালিকা। সহিহ হাদিসকে যঈফ হাদিস থেকে আলাদা করা এবং যঈফ হাদিসকে জাল হাদিস থেকে আলাদা করা সম্ভব হবে না উলুমুল হাদিস বোঝা ছাড়া। উলুমুল হাদিস বোঝা ছাড়া কি হবে না? সম্ভব হবে। আর ওমান ইসতাগালা বিরিওয়ায়াতিল হাদিস মিন গায়রি তাময়িজ, আর যে ব্যক্তি মনে করো যে সহিহ যঈফের তোয়াক্কা করে না, সহিহ যঈফের কি করে না? তোয়াক্কা করে। যেমন মনে করো তুমি হেদায়া পড়তেছো, হেদায়ের মধ্যে একটা হাদিস পাইছো, কি হাদিস? যে কথার কথা আছে আল উযুনানি মিনার রাস, আল উযুনানি মিনার রাস, যে তোমার উভয় কান যদি কি করা হয়, মানে যখন মাথা মাসা করা হয় তখন একই সাথে কি করতে হবে? উভয় কান মাসা করতে হবে। কথা বুঝো না? আল উযুনানি মিনার রাস, কথা কথা এটা একটা হাদিস। এখন কথা হলো এই যে হাদিসটা আছে, এখন মনে করো কোনো কারণে এটা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, কোনো কারণে এটা কিনা রাসূল থেকে প্রমাণিত না, কিন্তু সাহাবে হেদায়া উনি হয়তো কি করছেন কথার কথা হাদিসটা এখানে আনছেন। এখন সাহাবে হেদায়া হাদিসটা এখানে আনছেন, তুমি তো হেদায়ের ছাত্র, কিসের ছাত্র? হেদায়ের ছাত্র। অথবা আজহারে মনে করো ইয়া করতেছে, মেশকাত শরীফ পড়ার পরে মেরকাত করতেছে, মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কি করছেন? অনেক হাদিসের ব্যাখ্যা করছেন। তো মেরকাতে তো মোল্লা আলী কারির আবকারিয়ত কি উঠে নাই, ফুটে উঠে নাই, ওনার আবকারিয়ত ফুটে উঠছে শরীয়ত নুকায়ের মধ্যে। তো মেরকাতের মধ্যে একটা হাদিস আসছে, ওখানে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা মনে করো যে রেজন দাওরার ছাত্র, সে কি পাইছে? সে আরিজাতুল আহওয়াজি মুবারকপুরীর কিতাবের মধ্যে এক হাদিস পাইছে, তিরমিজির সরাহ। অথবা মনে করো সুনানে কি বলে দরসে তিরমিজির মধ্যে এক হাদিস আইছে যেটার মধ্যে কালা রাসূলুল্লাহ বলল, কিন্তু আসলে কোনো কারণে এটা কিনা রাসূল থেকে প্রমাণিত না। কথা বুঝো না? কিন্তু তুমি ছাত্র, যারা লাগায় ছাত্র, মেশকাতের ছাত্র, দাওরার ছাত্র, এইটা দেখার পরে আরে তাকি সাহেব লেখছে, আরে মুবারকপুরি লেখছে, আরে সাহেব হেদায়া লেখছে, আরে মোল্লা আলী কারি লেখছে, তাহলে তুই তো সঠিকই বইয়া কি কইতে আসো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছ, কিন্তু এটা রাসূল থেকে প্রমাণিতই না। এটা কি না? রাসূল থেকে প্রমাণিতই না, কিন্তু তুমি এখানে পাওয়ার কারণে কি করে দিতেছো? সরাসরি বর্ণনা করে দিতেছো। তাহলে ওই যে হাদিসের মধ্যে যে আসছে মুসলিমের হাদিসে কাফা বিল মাদি কাযিবান আই মুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, হাদিস দেখা মাত্রই শোনা মাত্রই বর্ণনা করে দেওয়া সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তুমি এটার মধ্যে করে দেবে না?
তুমি এটার মধ্যে পড়বে না। তাহলে এখান থেকে বাঁচতে হলে এই বিষয়গুলো ধরতে হইলে তোমার কি লাগবে? উলুমুল হাদিস লাগবে। وربما يدخل أيضا تحت قوله عليه الصلاة والسلام من حدث عني بحديث يرى أنه كاذب فهو أحد الكاذبين। আচ্ছা, এরপরে একটু পরে আছে দেখো ওয়াকাদ ইন আকাদাল ইজমাউল হাকিকি। ভাইছো ওয়াকাদ ইন আকাদাল ইজমাউল হাকিকি আলা তাহরিমি রিওয়ায়াতিল মারজুলি আদিল্লাতিল কাতইয়া। সবার মতেই ইজমা সংগঠিত হয়েছে যে মাউজু রিওয়ায়াত জাল হাদিস কখনোই বর্ণনা করা যাবে না, এটা হারাম। আকলিয়াতান ওয়া নাকলিয়াতান, আকলিভাবে নকলিভাবে। নকলিভাবে মানে কি? নকলি মানে এটার ব্যাপারে প্রচুর পরিমাণ দলিল আছে, এটার ব্যাপারে কি আছে? প্রচুর পরিমাণ। রাসূল নিজেই তো বলেছেন কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মান হাদাসা আননি বিহাদিসিন আলা আন্নাহু কাযিবুন ফাহুয়া আব্দুল কাযিবাইন। তো এটা হলো নকলি দলিল। আর আকলি কি? যে শরীয়তের নামে যেটা গায়রে শরীয়ত, এটা কি করে ঢুকে যাবে না তখন? সুতরাং এটা মাউযু হাদিস কখনো বর্ণনা করা যাবে না। ওয়া ফি হুকমিহি আল মাতরুক ওয়াল মাতরু ওয়াল ওয়াহি। আর অনেক হাদিস আছে মাতরুক মাতরু ওয়াহি। মাতরুক মাতরু ওয়াহি মানে কি? মানে সরাসরি জাল বলতে পারতেছে না ফর্মি ফর্মালিটির কারণে, কিন্তু এটার হুকুম কিসের কারণে? মানে কিসের মতোই? জাল হাদিসের মতোই। ওয়াসাররাহু আইদান বিউজুবি রিওয়ায়াতি যায়ফ লিমান আরাদা রিওয়ায়াতাহু বিসিগাতি তামলিজ আল জাযম। আবার মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেন যায়ফ রিওয়ায়াত করতে হলে সিগায় তামলিজ দ্বারা বর্ণনা করতে হবে, সিগায় জাযম দ্বারা নয়। এখন দেখো লাস্টে আয়াত উনি সামারা করতেছে ওয়া মিনাল মালুম আন্না তাওয়াক্কি মিন রিওয়ায়াতিল মাউযু ওয়াল ওয়াহি ওয়াল মাতরু লা ইয়াকুনু ইল্লা বা'দা ইলমি বিহালিহা। তুমি যদি মাউযু রিওয়ায়াত থেকে বেঁচে থাকতে চাও, ওয়াহি রিওয়ায়াত থেকে বেঁচে থাকতে চাও, মাতরু রিওয়ায়াত থেকে বেঁচে থাকতে চাও, মুনকার রিওয়ায়াত থেকে বেঁচে থাকতে চাও, তাহলে অবশ্যই আগে জানতে হবে যে ভাই এটা তো মাউযু, এটা তো মুনকার, এটা তো মাতরু। না জানলে কি তুমি বেঁচে থাকতে পারবা? তো জানবা কিসের মাধ্যমে? তো জানতে হবে কামারা ইবনু সাউর মিন ইরাদি সিগাতিল জাযম ইনদা রিওয়ায়াত যায়ফ। অনুরূপভাবে তুমি যায়ফ হাদিস যে সিগায় তামরিজ দ্বারা বর্ণনা করতে হবে, এটাও তো বর্ণনা করতে পারবে না যতক্ষণ না তুমি না জানো যে এই হাদিসটা কি যায়ফ। ওমিন ইতিকাদ সুবুত ইল্লা আল-আমাল বিহি ইল্লা বা'দা ইলমি বিআন্না মা ইউরিদু রিওয়ায়াতাহু যায়ফ। যতক্ষণ তুমি এই বাস্তবতাটা না জানো ততক্ষণ পর্যন্ত তো তুমি এখান থেকে কি করতে পারবে না? বেঁচে থাকতে পারবে না। ওয়াইদা তাহাক্কাকাতিল হাজাতু ইলা হাযিহিল উমুরিল আরবা। সুতরাং এই চারটা বিষয়ের গুরুত্ব যখন যত আসমা ইসনাদ, এরপরে তাহকিক ও আকওয়াল রিজাল ইসনাদ, এরপরে হলো যত আলফাজিল মতন যত সহিহা, এরপরে মারিফাতু হুকমিল হাদিস মিন হাইসু সিহাত ওয়া যুফু। এই চারটা বিষয় যখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, ফাকাদ সাবাকা আন্নাহু লা সাবিলা ইলা ইদরাকি ইল্লা বিমারিফাতি উলুমিল হাদিস। এটা পরিষ্কার কথা, উলুমুল হাদিস ছাড়া এই চারটা জিনিস অর্জন করা কি নয়, সম্ভব নয়। ফাইন কারুল হাজাত ইলা মারিফাতি উলুমিল হাদিস। এখন যদি কেউ উলুমুল হাদিসকে অস্বীকার করে যে না উলুমুল হাদিসের গুরুত্ব নাই, দাওরা করে কোথায় চলে যাও, সরাসরি ফিকহে চলে যাও, এই কথা যদি কেউ বলে, লাইসা ইল্লা ইনকারান লিহাকিকাতিন সাবিতাতিন তুদরাকু বিল ইয়ান ওয়াল মুশাহাদা। বাস্তব চোখে দেখা একটা বাস্তবতাকে কি করা হবে? অস্বীকার করা হবে। কেউ যদি উলুমুল হাদিসকে অস্বীকার করে এটার গুরুত্বকে না বুঝে। এখন এই যুগে, আমাদের এই যুগে যারা আমরা বর্তমানে আছি, আমাদের এই জেনারেশনের জন্য উলুমুল হাদিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ কেন? এটা তো গেল ফন্নি হাইসিয়ত কথাবার্তা, কিন্তু বর্তমান যুগ ভিত্তিতে, যুগ চাহিদার ভিত্তিতে উলুমুল হাদিসের গুরুত্বটা কেন বেশি, এটা এখন দেখো। হাজাতু আহলি হাযাল আসর ইলা মারিফাতি উলুমিল হাদিস আকসার ওয়া আশাদ। আমাদের এই যুগে, যে যুগে আরব সব দরজ দিতেছে, যে যুগে রেজাল সাহেব কি করতেছে আমাদের সামনে বসছে, যে যুগে অনলাইনে আজহার আসছে, এই যুগে উলুমুল হাদিসের গুরুত্বটা কেন এত বেশি? এই যে দেখো, হাদা ওয়াক্ত তাজাদ্দাদাত ফি হাযিহিল উসুলিল আখিরা ফিতনাতুল ইস্তিশরাক। এই বর্তমান যুগে ইস্তিশরাকের ফিতনা, মুস্তাশরিকিন, প্রাচ্যবিদদের ফিতনা দেখা দিছে। প্রাচ্যবিদ কারা? যারা মূলত হলো ইউরোপের মানুষ, ইউরোপ আমেরিকা ওই এলাকার মানুষ, কিন্তু ওরা ইসলামের শত্রু প্রাচীন কাল থেকেই। কোনো সময় ইসলামকে তারা সহ্য করতে পারে না। তারা দেখা গেছে বেশভূষায় লেবাসে ইসলামের রূপ ধারণ করে, মুসলিম ধারণ করে ইসলাম চর্চা করতেছে। এরপরে চর্চা করার পরে ইসলামের উপরে কি দিয়ে দিতে আছে, আবার প্রশ্ন তুলতেছে, বলতেছে যে ইসলামের যে হাদিসগুলো আছে, মুসলমানের যে হাদিসগুলো আছে, এগুলো শুরুই হয়েছে 200 হিজরিতে গিয়া। তাহলে 200 হিজরির আগে তো এটার কোনো সনদ নাই। সুতরাং 200 হিজরির আগে যেহেতু কোনোটারই সনদ নাই, সুতরাং মুসলমানদের যে দলিল, পুরা দ্বিতীয় উৎস যেটা আছে সেটা টিকবে না, সেটা বাতিল হয়ে গেছে। এটা মুস্তাশরিকিনরা কি করতেছে বর্তমানে এই প্রশ্ন করতেছে। তারা হাদিসকে অস্বীকার করে বসতেছে, অনেক হাদিসকে তারা যৌক্তিকভাবে খাটাইতেছে। তাদের যুক্তিতে যদি না ধরে তাহলে তারা কি করে না, এটাকে করতে পারে না, তারা এটাকে মানতে পারে না। তারা এটাকে কি করে বসে? অস্বীকার করে বসে। এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে তুহমত দিয়ে বসে, আম্মাজান আয়েশার উপর তুহমত দিয়ে বসে, মারওয়ান ইবনে মুআবিয়ার ব্যাপারে তুহমত দিয়ে বসে। কথা বুঝে না? আবু হুরায়রার উপর তুহমত দিচ্ছে মারাত্মকভাবে সেই মুস্তাশরিকিনরা, আবু রাইয়ারা। বুঝে আসছে? এই যে মুস্তাশরিকিনের ক্ষেত্রে বর্তমানে আছে,
এটা আমাদের বাংলাদেশে খুব চলতেছে, কিন্তু বর্তমানে ইসলামের লেবাস ধরে তারা এই কাজগুলো কি করতেছে, চলতেছে। এবং তারা ইসলামের ক্ষতি করার জন্য রাতকে রাত ঘুম হারাম করে দিতেছে। ঘুমায় না, ওরা কি করে না, ঘুমায় না। মুসলমানদের যে সন্তানরা আছে তাদের ঈমান নষ্ট করার জন্য এই মুস্তাশরিকিনরা কাজ করতেছে। মুস্তাশরিকিন সম্পর্কে আলাদা কি দেওয়া হবে, একটা দরস ইনশাআল্লাহ দেওয়া হবে। ওয়া ফিতনাতু ইনকারিল হাদিস, হাদিস ইনকার করার ফিতনা বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। ফাকাদ ফাওয়াকাল মুস্তাশরিকুনা ওয়া মুনকিরুল হাদিস তিহামান নকদুল কাযিব নাবুল হাদিসিন নববী। মুস্তাশরিকিন এবং যারা মুনকিরিন হাদিস আছে তারা হাদিসের দিকে মিথ্যা তীর ছুড়তেছে, মানে মিথ্যা অভিযোগ ছুড়তেছে। ওয়াদাউ আলাইহি দাবিয়াল কাযিব ওয়াল ইফতিরাআতিল বাহিদা, হাদিসের উপর মিথ্যা দাবি দেওয়া প্রমাণ করতেছে। ওয়ালা সাবিলা ইলা রাদ্দি সিয়ামিম ইলা দুহুরি ওয়া ইফতারি দাবি ওয়া ইফতিরাআতি বিল্লাহ বিত্তাবাউই ফি উলুমিল হাদিস। এখন কথা হলো, এই মুস্তাশরিকিনদের যদি জবাব দিতে চাও, তারা যে তীরটা তোমার দিকে ছুটতেছিল, এই তীরটা ধরে আবার তাদের গলার মধ্যে মাইরা দেওয়া, এই জিনিসটা তুমি পারবা যদি উলুমুল হাদিসে প্রাজ্ঞ হও। কি হও? উলুমুল হাদিসে প্রাজ্ঞ। ওয়াকাম আফসাদাত ওয়া লা তাযালু তুফসিদু তাসানিফুল মুস্তাশরিকিন ওয়া কুল আবনাই মুসলিমিন ওয়া ঈমানাহুম। অনেক মুসলমানদের ঈমান নষ্ট করতেছে এই মুস্তাশরিকিনদের লেখা অনেক কিতাব। আহমদ আমিন আছে না, আহমদ আমিন, আবু রাইয়া, হ্যাঁ, তাদের লেখা অনেক কিতাব আছে। ফজরুল ইসলাম, দুহাল ইসলাম, এগুলো লিখে কি করতেছে, মানুষকে ধ্বংস করতেছে। ওয়াকাম আওরাসাত ফিতনাতু ইনকারিল হাদিস মিন শুকুকিন ওয়া শুবহাতিন ফি কুলুবিহিম। ফলে এসব কিতাব কি করতেছে, মুসলমানের অন্তরে অনেক ফটকা তৈরি করতেছে। ওয়াকাম জাররাতুম ইলাল ইনহিরাফ ওয়াল ইনখিলাই ইলা দ্বীনিল হানিফ। আর এগুলোর কারণে অনেক মুসলমান বেদ্দিন হয়ে যাইতেছে, হ্যাঁ, নাস্তিক হয়ে যাইতেছে, মুরতাদ হয়ে যাইতেছে। আযানাল্লাহু। তো এটা গেল ফিতনাতু ইনকারিল হাদিসের ফিতনা। আরেকটা কি ফিতনা? কামা ইকাদিশতাত ফি হাদাল আসরি ওয়া ফি হাদিল বিলাদি খাসসাতান। এই যুগে বিশেষ করে আমাদের দেশে বর্তমানে প্রকট আকার ধারণ করছে হামালাতু গুলাতি গায়রিল মুকাল্লিদিন। হামালাতু গুলাতি গায়রিল মুকাল্লিদিন, গায়রে মুকাল্লিদদের হামলা। গায়রে মুকাল্লিদদের কি হামলা? কট্টর গায়রে মুকাল্লিদদের হামলা। এদের কাজ কি? দেখবা যে গায়রে মুকাল্লিদ যারা আছে এরা কোনোদিন তোমাকে নামাজের জন্য দাওয়াত দিবে না, কিন্তু যে নামাজ পড়তেছে এরা যায় কি করবো, ডিস্টার্ব করবো। যে মানে বেনামাজি যে নামাজ পড়তেছে তার কাছে যাবে না, যাবে কার কাছে? যে নামাজ পড়তেছে এর কাছে যাবে, যায় কি করবো, ভাই তোমার নামাজ তো নবীওয়ালা নামাজ হয় না, তোমার নামাজ তো এইভাবে হইছে না, তোমার নামাজ তো এরকম করতে হইব, তাহলে তোমার নামাজ হইব, এরকম করলে কি হইব, নামাজ হইব। বুঝছো নি? এই হলো এটা কি বলতেছে, ফাকাদ কামু বিতামযীকি সুফুফিল মুসলিমিন ওয়া তাশদীদি কালিমাতিহিম। এই গায়রে মুকাল্লিদরা কি করতেছে, মুসলমানদের মধ্যে বিচ্ছেদ তৈরি করতেছে। তাদের ওয়াহদাতুল কালিমা, সবার বাক্য যে একটা ছিল হানাফি মাযহাব, এখন এটার মধ্যে কি করতেছে, ফাটল সৃষ্টি করতেছে। ওয়া ইয়াকাউ তাফাররুকি বাইনাহুম ওয়া তাশদীদু ওয়াহদাতিহিম শাইরিন আও গায়রা শাইরিন। এটা হয়তো বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে। ওয়ালা সাবিলা ইলা রাদ্দি শুবহাতি হাউলাই আইদান ইল্লা বিমারিফাতি উলুমিল হাদিস মারিফাতাস সুইয়ান। লামাযহাবিদের জবাব অবশ্যই দিতে হলে তোমাকে উলুমুল হাদিস কি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। কারণ তাদের অধিকাংশ প্রশ্ন, তাদের অধিকাংশ আপত্তি তোমার উপর যে করতেছে, এটার কারণ হলো যে উলুমুল হাদিসের যে উসুল কাওয়ায়েদ আছে এটা সঠিকভাবে তারা কি করতেছে না, ব্যবহার করতেছে না। উলুমুল হাদিসের কায়দা ঠিকই কাটাইতেছে, কিন্তু কায়দাটা কি করতেছে, সুইয়ে ইস্তেখদাম করতেছে, সঠিকভাবে ব্যবহার করতেছে না। এখন এটা সঠিক ব্যবহার কি হবে, এটা সঠিকভাবে যে ধরায় দিতে হবে, এটা কাকে ধরায় দিতে হবে, তুমি উলুমুল হাদিস পড়লে তুমি জানো। যেমন ধরো ওরা বলে যে সহিহ হাদিস মানতে হবে, লামাযহাবিরা বলে না সহিহ হাদিস মানতে হবে, আর তারা কি মানে না, একদিকে ইজতিহাদ মানে না, কি মানে না, ইজতিহাদ মানে না। তাহলে তুমি সর্বপ্রথম এক লামাযহাবিকে জিজ্ঞাসা করো যে ভাই সহিহ হাদিস কাকে বলে বলেন তো, তাহলে অবশ্যই সে বলবে যে সহিহ হাদিসের জন্য শর্ত হলো 5টা। কয়টা শর্ত? 5টা। কি কি শর্ত বলো? সহিহ হাদিসের শর্ত কয়টা? 5টা শর্ত। 1 নম্বর কি বলো? ইত্তিসালুস সনদ, সনদ কি হওয়া, মুত্তাসিল হওয়া। 2 নম্বর কি? আদালাতুর রাবি, রাবি কি হওয়া, আদল হওয়া। জব্তুর রাবি, রাবির জব্ত কি থাকা, ঠিক থাকা, হ্যাঁ, ইলাল না হওয়া, সুজুজ না হওয়া। তাহলে 5টা। 1 নম্বর হলো ইত্তিসালুস সনদ, সনদটা কি থাকা, মুত্তাসিল থাকা, এখানে ইনকিতা না থাকা। 2 নম্বর রাবির আদালত ঠিক থাকা। 3 নম্বর রাবির জব্ত ঠিক থাকা। 4 নম্বর হলো হাদিসটা মুআল্লাল না হওয়া, মানে এটার মধ্যে ইল্লত না থাকা। 5 নম্বর হলো সুজুজ না হওয়া। এটাই তো সে সংজ্ঞা দিবে। এবং বুখারী শরীফের যে হাদিস সহিহ বলতেছে এই মানদণ্ডই তো। এখন তারা জিজ্ঞাসা করে যে ভাই এই যে সংজ্ঞাটা দিলা এটা প্রত্যেককে দিলা, তাহলে কি করতে হবে, সে পারবে রাসূল থেকে বর্ণিত করতে সংজ্ঞা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই সংজ্ঞা দিচ্ছেন নাকি? কোনো হাদিসের মধ্যে কি সংজ্ঞা আসছে? তাহলে এই যে সংজ্ঞাটা দিচ্ছে এটা তো মুহাদ্দিসিনে কেরামই দিচ্ছেন নাকি? কথা বলে না কেন? মুহাদ্দিসিনে কেরাম দিচ্ছেন এই সংজ্ঞা। তখন মুহাদ্দিসিনে কেরাম যে এই সংজ্ঞাটা দিচ্ছে এটা কি কোনো হাদিস নির্ভর সংজ্ঞা না ইজতিহাদ নির্ভর সংজ্ঞা? ইজতিহাদ নির্ভর সংজ্ঞা। তো যে ব্যক্তি বলে যে সহিহ হাদিস বলে একবারে পুরো মুখে ফেনা ছুটায় ফেলতেছে, সে আবার কি করে না ইজতিহাদ করে না? এর মতো বাটপার আরো আছে না? তার প্রত্যেকটা সহিহ হাদিসের ভিতরে ইজতিহাদ লুকায়িত আছে। ইজতিহাদ লুকায়িত আছে না? তাহলে এই যে নামাজ যাবে যে দরবার যে কয় যে সহিহ হাদিস মানতে হবে, আবার বলে আবু হানিফার ইজতিহাদ মানা যাবে না, এরা তো এখানেই তুমি গায়েব করে নেবে। তোমার সহিহ হাদিসের সংজ্ঞা আজকে দেওয়া যাইতে হবে। সহিহ হাদিসের আলোকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় বলছিল যে ও আমার সাহাবায়ে কেরাম আসো আমি একটা সহিহ হাদিস বলতেছি, ও আমার সাহাবায়ে কেরাম আসো আমি একটা যঈফ হাদিস বলতেছি, এরকম বলছিল নাকি রাসূল? তাহলে তুমি সহিহ হাদিস যঈফ হাদিসের পার্থক্য কোথা থেকে আনলা? তাহলে অবশ্যই এটা ইমামদের দেওয়া সংজ্ঞা থেকে নিছো। তাহলে ইমামদের দেওয়ার যে সংজ্ঞাটা আছে এটা কি কোরআন হাদিস না ইজতিহাদ? ইজতিহাদ না? তার তো ইনি দরবার করে কলারটার মধ্যে দরবার ভালো করে শোনা কথা বুঝো না? তাহলে এই যে এই সমস্ত বিষয় লামা সাবিদের জবাবটা যে তুমি দিতে পারবা এটা তোমার কি করতে হবে? উলুমুল হাদিস পড়ার মাধ্যমেই দিতে হবে। এখন আরেকটা বর্তমান যুগে এটা আমি বলতেছি আরেকটা ফিতনা মানে আমাদের তালেবে ইলমদের মধ্যে হীনমন্যতা হয়েছে। সেটা কি? তো ভাই উলুমুল হাদিস সম্পর্কে তো অনেক কিতাব লেখা হয়ে গেছে, তা আমার এখানে পড়ার কি দরকার? আমার এখানে পড়ার কি দরকার? এই কথা বুঝো না? তো প্রচুর পরিমাণ লিখিত কিতাব আছে, আমি কেন এটার মধ্যে যাবো? তোমার প্রশ্ন করি, তুমি দাওরা করার পরে যে ফিক পড়তে যাও, তো ফিকহে কি কিতাব লেখা নাই? অনেক কিতাব লেখা নাই। বরং দুইটার মধ্যে মুয়াজানা করলে দেখা যায় ফিকহে যে পরিমাণ কাজ হয়েছে, ফিকহের উপর যে পরিমাণ কিতাব লেখা হয়েছে, এই পরিমাণ এর 3 ভাগের 1 ভাগও কিতাব নেই কিসের ব্যাপারে? উলুমুল হাদিসের ব্যাপারে। তোমরা যদি জিজ্ঞাসা করি ফিকহের কিতাব কয়টা, তাহলে শুরু থেকে একবারে এর থেকে শুরু করবা, মালাবুদ দামিনু থেকে শুরু না, তালিমুল ইসলাম থেকে শুরু করবা। ফিকের কিতাব যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তালিমুল ইসলাম থেকে শুরু করে একবারে কি দাওরা পর্যন্ত যে শুরুল হাদিস আছে সবগুলোর নাম কয়ে দিবা যে এখানে সব ফিক পাওয়া যায়। কিন্তু তোমার যদি উলুমুল হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করি একটা কিতাব বলো, খালি আয়াত করবে যে হুজুর নুরুল আনোয়ার হালকা একটু পড়ছিলাম আর শরণুব্বা হালকা একটু পড়ছিলাম। তাহলে এখান থেকে দেখো যে ফিকের কিতাব কি পরিমাণ রচিত হয়েছে আর ইয়ার কিতাব কি পরিমাণ মানে কি পরিমাণ কম রচিত হয়েছে। তাহলে কিতাব তোমার কিতাব যদি লেখার কারণে তুমি ওই ফন্টটা না পড়তে চাও, তাহলে তো ফিকহেও কি করা হয়েছে প্রচুর পরিমাণ লেখা হয়েছে, তাহলে তুমি ফকি হইতে যাও কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কথা হলো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ফিক পড়তে কেন যাও, বলো যে ফিক তো সবাই লিখে ফেলছে, সমাধান দিয়ে ফেলছে, কিন্তু এখান থেকে কিভাবে ইস্তেফাদা করতে হবে এটা জানার জন্য আমি কি করি? ফিকে যাই। এটার জন্যই তো যাই আমরা মূলত। তাহলে তোমাকে তো অবশ্যই এটাও বলতে হবে তখন যে মুহাদ্দিসিনে কেরাম অবশ্যই কোনটা সহিহ কোনটা জয়ীফ সবকিছু নির্ণয় করে গেছেন, সবই ঠিক আছে, কিতাবের মধ্যে সবকিছু লিপিবদ্ধ আছে, কিন্তু এখান থেকে কিভাবে ইস্তেফাদা করতে হবে সেটার জন্যই তোমাকে বলতেছি যে তুমি কি করো? উলুমুল হাদিস এসব পড়ো। এখন তোমার একজনের নাম দিলাম যে কি বললাম যে ভাই তাসকিরাতুল হুফাজ থেকে মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরির জীবনীটা বাইর করে নিয়ে আসো তো। এই কথা বুঝো না? ধরো হাদিসের মধ্যে একজন রাবি আসছে না মুহাম্মদ ইবনে শিহাব জুহরি, আর তার তরজমা শুধু কোথায় আছে? তাসকিরাতুল হুফাজে আছে, আর কোথাও নাই, পাচ্ছ না তুমি। যখন তাসকিরাতুল হুফাজে এটা যখন ইমাম যাহাবির কিতাব ওইখানে যখন তুমি উল্টাইবা, উল্টানোর পরে এখানে দেখা যাবে যে ইবনে শিহাব জুহরি কথার কথা কি ছিল? অনেক বড় ব্যাপার সেকার রাবি ছিল। যখন তুমি পায়া গেছো তাহলে তোমার হাদিসের হুকুম কি দিয়ে দিবা যে হ্যাঁ ভাই হাদিসটা কি আছে? সহিহ আছে। কিন্তু তুমি যদি উলুমুল হাদিস না পারো তাহলে তাসকিরাতুল হুফাজ থেকে মুহাম্মদ ইবনে শিহাবকে তুমি জীবনে খুঁজে কি করতে পারবে না? বের করতে পারবা। কথা বুঝা নাই? তাসকিরাতুল হুফাজ থেকে মুহাম্মদ ইবনে শিহাবকে তোমার কি খুঁজে বের করতে পারবে না? তোমার মাথা ওইখানে আউলায় যাবে, হেড হয়ে যাবে। তাহলে একটা হাদিসের হুকুম কিভাবে যাচাই বাছাই করতে হয়, সনদের মধ্যে যেসব রাবি রয়েছে তাদেরকে রিজালের কিতাবে কিভাবে খুঁজতে হয়, এটার জন্য তোমাকে উলুমুল হাদিস কিরাত করা লাগবে, অবশ্যই করা লাগবে। বুঝছনি কথা? আরো বিষয় আছে। ফিক যেটা আছে ফিক তো একবারই মুহাজ্জাব একটা বিষয়, মুহাজ্জাব না? ফতোয়া আকারে উল্লেখ আছে ফিকের কিতাবে, ফতোয়া আকারে যে ওয়া আলাইহিল ফতোয়া ওয়া বিহি ইফতা। আর যে সমস্ত উর্দুর কিতাব আছে এখানে তো শুধু মুফতা বিল পরবর্তী কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। কিন্তু এরকম ভাবে কিন্তু উলুমুল হাদিসের কোনো কিতাব নাই যে শুধুমাত্র সহিহ হাদিসের উপরে লেখা হয়েছে যে দুনিয়ার যত সহিহ হাদিস আছে সব এনে জমা করছি, এরকম হাদিস আছে নাকি? বুখারী শরীফেতে পড়া মাত্র তাকরার সাথে 4000 হাদিস আছে, বাকি হাদিস গেল কই? কলক হাদিস মুহাদ্দিসের এখানে মুখস্থ করছে না, এখানে তো মাত্র আসছে 4000 হাদিস, বাকি গুলা কই গেছে? তার মানে বোঝা গেল যে উলুমুল হাদিসে এরকম মুহাজ্জাব কোনো কিতাব না, শুধু জয়ীফের উপর লেখা, শুধু কিসের উপর লেখা? মুফতাবি কৌল হিসাবে, শুধু জয়ীফের উপর লেখা, শুধু মুনকারের উপর লেখা, মানে মুফতাবি
মুস্তাবিহি এরকম নাই, জয়ীফের উপর লেখা থাকলে ওইটার মধ্যে কি আছে, অনেক আপত্তি আছে যে এটা জয়ীফ না, অথবা মাউজুদ কিন্তু ঢুকাইছে কোথায়, জয়ীফের মধ্যে, এরকম প্রবলেম আছে। তো তুমি এখান থেকে মানে ফিকহে যেভাবে তুমি উল্টাইলেই এখানে পাইছি মানে এটাই সর্বশেষ কোল। উলুমুল হাদিস এরকম কোনো কিতাব নাই যে এটা উল্টাইছি আর এটাই সর্বশেষ কোল, এরকম কোনো বিষয় উলুমুল হাদিস নাই। ওইখানে তোমাকে যোগ্যতা অর্জন করে তোমাকে নিজেকে দেখে দেখে ইন্তেখা করতে হবে, তোমাকে কি করতে হবে, ইস্তেফাদা করতে হবে। আর উলুমুল হাদিসের কোনটা আরো গভীর, অনেক বেশি গভীর একটা কোন, কথা বুঝছো? আল্লামা হাজমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উলুমুল হাদিসের কোনটা এত গভীর, লাউ আনফাকাত তালিবু উমরাহু লামা আদরাকা নিহায়াতাহু, যদি কোনো তালেব ইলম এখানে তার সারাটা জীবনও ব্যয় করে দেয় তাহলে সে তার শেষ পর্যন্ত কি করতে পারবে না, যাইতে পারবে না। তাহলে এটার জন্য আমাদের উলুমুল হাদিস পড়ার কি দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। সুতরাং এজন্য আমরা ইনশাআল্লাহ উলুমুল হাদিসের যে গুরুত্বটা আছে সেটা মোটামুটি বুঝতে পারলাম। কালকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব উলুমুল হাদিস। তো এতক্ষণ করলাম উলুমুল হাদিসকে ব্যবহারের জায়গাগুলো কোনগুলো, উলুমুল হাদিসের ব্যবহারের জায়গা কোনগুলো, কোন কোন জায়গায় উলুমুল হাদিস ব্যবহৃত হয়, এটা ইনশাআল্লাহ কালকে আমরা কি করব, আলোচনা করব। এবং উলুমুল হাদিস পড়লে 20টা ফায়দা রয়েছে, এটাও ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান। কারো কোনো প্রশ্ন আছে?